বোর্ড পরীক্ষা যে কোনো ছাত্রছাত্রী শিক্ষা জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ। এ সময়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ, শান্ত পরিবেশ এবং নিয়মিত পড়াশোনার সুযোগ অত্যন্ত প্রয়োজনীয়। কিন্তু রাজ্যের বিভিন্ন এলাকায়, বিশেষ করে শহরতলি ও গ্রামীণ অঞ্চলে সামান্য বৃষ্টি বা আবহাওয়ার সামান্য পরিবর্তনেই সামনে আসছে বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা। বৃষ্টির পর বিদ্যুৎ চলে যাওয়ার ঘটনায় পরীক্ষার্থীদের পড়াশোনায় ব্যাঘাত ঘটেছে বলে অভিযোগ উঠেছে বিভিন্ন এলাকা থেকে। বোর্ড পরীক্ষার সময় বিদ্যুৎ সরবরাহকে অগ্রাধিকার দেওয়া প্রশাসনের অন্যতম দায়িত্ব হওয়া উচিত, কারণ পরীক্ষার এই সময়ে পড়াশোনার পরিবেশ বজায় রাখা সামাজিক ও প্রশাসনিক দায়বদ্ধতার বিষয়। এটা কোনো কথা? আজকে সন্ধ্যার পর থেকে আকাশ সামান্য মেঘাচ্ছন্ন দেখা দিয়েছে। কোথাও বা বৃষ্টি দু এক ফোঁটা হয়েছে বা কোথাও বা হয়নি। তবে আমাদের বিদ্যুৎ ব্যবস্থা বা বিদ্যুৎ দপ্তরের নাজেহাল অবস্থা। কোথাও আজকে সারাদিন কোনো জায়গায় কেউ বলতে পারবে না যে 5 মিনিট কারেন্ট স্থায়ী ছিল সন্ধ্যার পর থেকে। এমন যদি আমাদের বিদ্যুতের অবস্থা হয়, এবং এটা কোথায়? এটা আমাদের সোনামুড়ার মতো শহরের অবস্থা। তবে গ্রামাঞ্চলের অবস্থা কি হবে? এখনও কাল বৈশাখী ঝড় বহুদিন বাকি, এখনও এগুলো শুরুও হয়নি। সামান্য বৃষ্টিতে যদি বিদ্যুৎ দপ্তরের এই অবস্থা হয়, তাহলে ভবিষ্যতে কি হবে? বিদ্যুৎ বিল দিন 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 দেখা যাচ্ছে যে চড়া হচ্ছে, বা সাধারণ মানুষ থেকে অধিক পরিমাণে বিদ্যুৎ বিল নিচ্ছে তো ঠিক আছে, কিন্তু বিদ্যুৎ পরিষেবা কই পাচ্ছি আমরা সাধারণ মানুষ? এই যদি বিদ্যুৎ পরিষেবা যদি হয়, তাহলে সাধারণ মানুষ দিন দিন ভোগান্তির শিকার হতেই যাচ্ছে। তাহলে বিদ্যুৎ পরিষেবা আমরা পাচ্ছি কই? বেশ কিছু কাঠামোগত সমস্যা রয়েছে বিদ্যুৎ বিভ্রাটের পেছনে। অনেক এলাকায় এখনো পুরনো বিদ্যুৎ লাইন, অপর্যাপ্ত ট্রান্সফরমার ক্ষমতা এবং নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাব রয়েছে। সামান্য ঝড় বা বৃষ্টিতে গাছের ডাল তারের ওপর পড়ে লাইন ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনাও নতুন নয়, ফলে পরিষেবা ব্যাহত হওয়া এখন প্রায় নিয়মিত ঘটনা। আরো একটি গুরুত্বপূর্ণ দিক হলো পরিকল্পনার ঘাটতি। বোর্ড পরীক্ষার মতো সংবেদনশীল সময়ে বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে বিশেষ নজরদারি, দ্রুত মেরামতকারী দল প্রস্তুত রাখা এবং ঝুঁকিপূর্ণ লাইনের আগাম সংস্কারের মতো পদক্ষেপ নেওয়া গেলে অনেক সমস্যায় এড়ানো সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। অবশেষে বিদ্যুৎ দপ্তরের কর্মীদের কাছে আমার একটাই আবেদন, অন্ততপক্ষে এই মাসটি তো হলেও তারা যাতে বিদ্যুৎ পরিষেবাটাকে খুব সুষ্ঠুভাবে চালিয়ে যায়। না হয় কেননা আমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ভাই বোনদের পরীক্ষা চলছে, নয়তো এদের শিক্ষার উপরে ব্যাঘাত ঘটবে। শিক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করার কথা বলা হলেও বাস্তবে যদি মৌলিক পরিষেবা যেমন বিদ্যুৎ সরবরাহই স্থিতিশীল না হয়, তাহলে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থেকেই যায়। শিক্ষাবিদদের মতে পরীক্ষার্থীদের জন্য একটি স্থিতিশীল ও সহায়ক পরিবেশ তৈরি করা রাষ্ট্রের মৌলিক দায়িত্বের অংশ। তাই বোর্ড পরীক্ষার সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে প্রশাসনের আরো সক্রিয় ভূমিকা প্রয়োজন। সব মিলিয়ে বলা যায়, রাজ্যের বিভিন্ন অংশে পরীক্ষার মৌসুমে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট শুধু সাময়িক অসুবিধা নয়, এটি বিদ্যুৎ পরিকাঠামোর দুর্বলতা, প্রশাসনিক পরিকল্পনার সীমাবদ্ধতা এবং সরকারের দায়বদ্ধতার প্রশ্নকে এনে দিয়েছে সামনের দিকে। দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে এই সমস্যার সমাধান হবে না বলে আশঙ্কা সংশ্লিষ্ট মহলে। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।